বর্তমান বিশ্বে মুসলিমদের অধঃপতন ও দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। এ থেকে উত্তরণের পথ বের করতে গিয়ে বিপদের চূড়াবালিতে যেন আরো বেশি করে ডুবে যাচ্ছে আমরা। অথচ ইতিহাসের পাতায় চোখ বোলালেই আমরা দেখতে পাই কিভাবে মুসলিম উম্মাহ এর থেকে মুক্তি পেয়ে নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধার করেছে। আমাদের শাসন ব্যবস্থা, সামাজিক কাঠামো, শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিভাবে উত্থান পতনের দিকে পরিচালিত করছে ইতিহাস তা সুস্পষ্ট করে দেখিয়ে দেয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে দার্শনিকদের দৃষ্টিভঙ্গি। يكن يومك للشعب ودادا ليكن ربك للأهل শুরুতেই যাচ্ছি ১৩ ও ১৪ শতকের মহান দার্শনিক ইবনে খালদুন, যিনি সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতিবিদ হিসাবে পৃথিবীর বুকে পরিচিত। তিনি বলেন, ইতিহাস হচ্ছে মানুষের জীবনযাপন, ধর্ম ও সমাজ সম্পর্কে জানার জানালা স্বরূপ। সাইয়্যিদুনা আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে তার অতীত সম্পর্কে জানে না সে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত নয়। ইতিহাসই পারে আমাদের ভুলের পুনরাবৃত্তি থেকে বাঁচিয়ে রাখতে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখাতে। এমনইভাবে দার্শনিক ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, ইতিহাস হচ্ছে সেই শিক্ষা যা আমাদের পুরনো ভুল হতে সাবধান করে। ইতিহাস পড়ার মাধ্যমে একজন মুসলিম তার সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারে। এটি তার পরিচয় ও জাতিসত্তাকে শক্তিশালী করতে বেশ ভূমিকা রাখবে। সাইয়্যিদুনা আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমাদের সম্পর্কে জানো, কেননা আমাদের ইতিহাস তোমাদের ঈমানকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশিদিনদের ঘটনা আমাদের ঈমানকে সত্যি অনেক শক্তিশালী করতে ভূমিকা রাখবে। তার সাথে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ইতিহাস সম্পর্কে জানে তার জীবন আলোকিত হবে। তাই প্রিয় ভাই, আমরা যারা ইতিহাস চর্চা থেকে দূরে রয়েছি তাদেরকে বলছি, আসুন আমরা ইতিহাস চর্চায় মনোযোগ দেই, ইতিহাসকে ভালোভাবে জানি, আমাদের পূর্বের ইতিহাস জেনে আমরা ভবিষ্যৎকে يكن يومك للشعب ودادا ليكن ربك للأهل